আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের উচ্চ মাধ্যমিক ক্লাস 12 সেমিস্টার 3 রেজাল্ট আগেই প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হলো মাদ্রাসা বোর্ডে। এই মাদ্রাসা বোর্ডের রেজাল্ট তার সাথে আমাদের বোর্ডের যে রেজাল্ট আমরা তুলনামূলক আলোচনা করে আজকের মাদ্রাসা বোর্ডের রেজাল্টটি একটুখানি দেখে নেব। পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফাজিল অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের অপেক্ষার অবসান ঘটেছে। আজকের ভিডিওতে আমরা জানবো পাসের হার কেমন হলো, কারা কারা বাজি মাত করলো অর্থাৎ র্যাঙ্কে কারা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে তোমরা আবার পরবর্তী স্টেপ অর্থাৎ সেমিস্টার 4 এর জন্য পড়াশোনা শুরু করবে। যাই হোক, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বলি, সারা ভারতের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গে মাদ্রাসার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হলো। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয়েছে সেরকম ভাবে মাদ্রাসা বোর্ডেও এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। এই সফল আয়োজনের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ধন্যবাদ, বা মাদ্রাসা বোর্ড যে আছে মাদ্রাসা বোর্ডকে ধন্যবাদ। ফলাফল প্রকাশিত হয়েছে 12ই নভেম্বর 2025। এবারে ফাজিল সেমিস্টার 3 পরীক্ষায় পাসের হার খুবই সন্তোষজনক। মোট পাসের হার 93.38%। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এই একই রকম পাস পার্সেন্টেজ ছিল, প্রায় 94%-এর কাছাকাছি। এবারেও ছাত্রদের সাফল্যের হার বেশি। ছাত্ররা পাস করেছে 96.06%, আর ছাত্রীরা পাস করেছে 90.09%। অর্থাৎ ছাত্রদের পাসের হারটা অনেকটাই এগিয়ে। 100 জনের মধ্যে ছাত্রদের মধ্যে 96 জনই পাস, সেখানে ছাত্রীদের মধ্যে 90 জন পাস। সবাইকে অনেক অনেক অভিনন্দন। এবার বলবো কোন জেলা শীর্ষে রয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা, এখানে পাসের হার 100%। এই পাসের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা। তোমরা আশা করছি সবাই রেজাল্ট দেখে নিয়েছো। wbbme.org অথবা wbresults.nic.in এতে ক্লিক করে। যাই হোক, ওখানে ফাজিল সেমিস্টার 3 রেজাল্ট এই লিঙ্কে ক্লিক করে, রেজাল্ট 2026 এই লিঙ্কে ক্লিক করে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অলরেডি তোমাদের রেজাল্ট দেখা হয়ে গেছে। তোমাদের কার রেজাল্ট কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। এই পরীক্ষায় মেধা তালিকায় মোট 17 জন স্থান পেয়েছে। প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র কামরান। তিনি 240 নম্বরের মধ্যে 224 নম্বর পেয়েছেন। অর্থাৎ এই যে মুর্শিদাবাদের হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা স্কুলের ছাত্রের নাম কামরান, তার প্রাপ্ত নম্বর 240-এর মধ্যে 224। কামরান ও সকল কৃতি ছাত্রছাত্রীকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। যারা এই সেমিস্টারে আশানুরূপ ফল করতে পারোনি তাদের জন্য পর্ষদ জানিয়েছে হতাশ হওয়ার কিছু নেই। তোমরা চতুর্থ সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে থাকো এবং চতুর্থ সেমিস্টারের সাথেই তোমরা এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় আবার বসতে পারবে। অর্থাৎ যারা অকৃতকার্য হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে সাপ্লিমেন্টারি টেস্ট হবে চতুর্থ সেমিস্টারের সঙ্গে, এখানে মাদ্রাসা বোর্ডেও তাই হবে। তাই তোমরা তাড়াতাড়ি এই যে চতুর্থ সেমিস্টারের সিলেবাস সেটা অবশ্যই তাড়াতাড়ি শেষ করে নাও, সেই রকম ভাবেই প্রস্তুতি নাও। আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। রেজাল্ট দেখার প্রক্রিয়া শেষ করেছো, রেজাল্ট দেখা হয়ে গেছে। যদি কারো মনে হয় নম্বর বাড়বে সেক্ষেত্রেও কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরা পরবর্তী ভিডিও দিতে পারবো যে কিভাবে তোমার নম্বর তুমি বাড়াতে পারো। তবে অবশ্যই থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে, এরপরে একদম সামনে যেটা সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে 2026 সালের 29শে জানুয়ারি থেকে। তাহলে বুঝতেই পারছো আজকে নভেম্বরের 13 তারিখ, তোমাদের 12 তারিখে রেজাল্ট বেরিয়েছে। ডিসেম্বর জানুয়ারি মাসে একদম মানে রিভিশনেরও সময় পাবে না। জানুয়ারি মাসের শেষে 29শে জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু। তাই একদম আশা করবো ফোর্থ সেমিস্টার অলরেডি পড়তে শুরু করেছো, তাড়াতাড়ি তোমরা সিলেবাসটা শেষ করো, জানুয়ারি মাসটা পুরোটা রিভিশনের জন্য রেখে দাও। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে
আজকের ভিডিও এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ভূগোল সিলেবাস, সেখানে ভূগোলের সমস্ত বিষয়ের ক্লাস শুধু নয় নোটসও প্রোভাইড করে থাকি। যদি আজকের ভিডিওটা তারা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিও। আমি যেই নোটসগুলো আপাতত আগেই দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে।